মনের ভেতরে কামনা আসলে যার কবুল হয়েছে তো সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে যে চাচা মুশরিক এই কারণে। অথচ বাংলাদেশে আমরা দেখি অনেক মুশরিক একেবারে টাটকা মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে আমরা কন্ট্রাক্টারই নিয়েছি। জান্নাত তো আমাদের বাবার নাকি? আমাদের বাবার। এ ধোকার ভেতরে আছেন আপনারা, আর আমরাও ধোকা দিচ্ছি। নবীজির মতো মানুষ যদি দোয়া করে দোয়া আল্লাহ ফেরত দেয় যে কবুল হবে না, চাচা মুশরিক, আপনার আত্মীয়তাতে কি হয়েছে? কোন কোন চিন্তায় আছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। এত ভালোবাসা মহাব্বত দেখিয়ে লোকটা মাপ পায়নি, শুধুমাত্র তার জীবনে অনুসরণ ছিল না রাসূলুল্লাহর। আমার ভাইরা, রব্বুল আলামিন কোরআনে কারিমের এই আয়াতটা আমি যতবার পড়েছি ততবার নতুন নতুন বিষয় আমার মাথার ভেতরে আল্লাহ দিয়েছেন। গতানুগতিক ভাবে বহু কথাই আয়াতের আমরা শুনেছি সারা জীবন। হে নবী, আপনি বলুন, যদি আল্লাহকে কেউ ভালোবাসতে চায় সে যেন রাসূলুল্লাহকে ভালোবাসে। এই কথাটা এই জায়গায় নেই, তাহলে আল্লাহ হাব্বন দিতেন। আল্লাহ দিয়েছেন তাবউন, ওই যে শব্দটা সূরা জুমারের 18 নম্বর আয়াতে আছে, ওই শব্দ এখানে আছে। ওর যা মাদ্দা এইটাও একই মাদ্দা। কেউ যদি বলে আল্লাহ তোমাকে ভালোবাসি, আল্লাহ বলেন এই কথার প্রমাণ রাসূলুল্লাহকে ভালোবাসা লাগবে। ঠিক আছে না? ঠিক নেই কি? ঠিক আন্দাজ। আমি এর আগে একটা মিনিট নষ্ট করলাম নাকি? আমি বললাম যে হাব্বন যদি বলতেন তাহলে ভালোবেসে শেষ করে দিলাম, যেমন বেশি ছিল ভালো আবু তালেব। এমনকি আবু লাহাব রাসূলুল্লাহকে ভালোবেসেছিল জন্মে। আপনি দেখেছেন তার জন্মে খুশি হয়ে নিজের বাড়ির কাজের মহিলাকে আজাদ করে দিয়েছে। এরকম তো আপনারা করতে পারবেন না, আমরাও পারি না। এত বড় স্যাক্রিফাইস করেছে সেই লোকটা, কিন্তু সে ভালোবাসা পর্যন্তই শেষ করে দিয়েছে। রাসূলুল্লাহ যখন অনুসরণের কথা জানিয়েছে তখন সে পাথর মেরেছে। এই কথা বলে না কেন? আমি এখান থেকে একটা শিক্ষা পেয়েছি, বিশ্ব নবীর দিকেও কিন্তু এই হাত দিয়ে এভাবে পাথর তুলে নিক্ষেপ করেছিল আর বলেছিল তাব্বালাকা আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত করেছো। আমি যতগুলো তাফসীরে জীবনে মিলিয়েছি, আমার ছোট্ট ব্রেনের ভেতরে এটা অলরেডি ধরা দিয়েছে। বাংলাদেশ সম্পর্কে আমি এই কথাটা এভাবে বলতে চাই, আবু লাহাব শুধু একটা পাথর নিক্ষেপ করেছিল রাসূলুল্লাহর দিকে। কয় হাত দিয়ে বলেন বলেন? ও কিন্তু এক হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছে, দুই হাত ব্যবহার করে নাই। কিন্তু আল্লাহ কোরআনে কারিমে জবাব দেওয়ার সময় এক হাতের কথা দেয়নি, দিয়েছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ ইয়াদা নিয়েছিল শব্দটা, নুনটা পড়ে গেছে। ইয়াদুন না দিয়ে আল্লাহ ইয়াদা টান দিলেন কেন? আমার প্রশ্ন, দুনিয়াতে যে যতটুকু অপরাধ করে তার অতটুকু শাস্তি দিলেই এটা ন্যায় বিচার হয়ে যায়। আল্লাহ তাআলা এখানে এক হাত ব্যবহার না করে দুই হাতের কথা জানিয়েছেন। এতটুকু আল্লাহ শেষ করে দেননি, অতাব্বা দিয়েছেন। ওর দুই হাত তো ধ্বংস হবে, এমন কোন নিজেও ধ্বংস হয়ে যাক। আল্লাহ বরদোয়া দিতে দিতে এমন পর্যায়ে গেছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও জীবনে যা অর্জন করেছিল ওর কোনো সম্পদ কাজে আসে নাই, এমনকি ওর লাশটা শেষ পর্যন্ত পচে নষ্ট হয়ে গেছে, মাটিও কেউ দিতে পারে না। শেষে ঠেলা দিয়ে গর্তের ভেতরে ফেলে পাথর দিয়ে চাপা দিয়েছে তার আত্মীয় স্বজনেরা। আপনি ভাবেন তো কোন পর্যায়ে তাকে পৌঁছিয়েছে। রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে আর কি, সায়াসলা নারন যাতা লাহাব। এখানে আল্লাহ সিন দিয়ে আরম্ভ করলেন। আমার মনে হয় ইয়াসলা নারন যাতা লাহাব দিলেও আমরা আলেমরা অর্থ করতে পারতাম, পারতেন না? সিন দিয়েছেন কেন? সিন সাফা কদ লাম এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে।
কোন সেন্টেন্সের আগে যদি একটা ব্যবহার হয়, বিশেষ করে সিন আর সাউফা, তাহলে বাংলা অর্থ দাঁড়ায় অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই। আল্লাহ তাআলা সেই ১৫০০ বছর আগে ওর নামে বলতে বলতে এই পর্যায়ে এসেছেন যে অতি শীঘ্রই ওকে জাহান্নামের লেলিহান আগুনে প্রবেশ করাবো। অতটুকু আল্লাহ বলেন না যে না, ওমরাত, ওর স্ত্রী পর্যন্ত ওর সাথে থাকবে। এখান থেকে আমি সেই কয়টা শিক্ষা বের করতে পেরেছি, তার ১ নম্বরে এই লোকটা ১ হাত ব্যবহার করে হাত ধ্বংস হয়ে গেল। তার কয়টা? ওনা এইটা দিয়ে মেরেছে, এইটা তো কিছু করে নাই, কিন্তু এই হাত নড়াচড়া করেছিল। আমি যদি এইটা এখন এখান থেকে অন্তত ২০ হাত দূরে নিক্ষেপ করি, এভাবে হাত তো ব্যবহার করছি একটা, আর এইটা নড়াচড়া করবে। কি কথা বলছে না কেন? আল্লাহ যে নড়াচড়া করেছিল, এই জন্য এই হাতও রাখে না, এইটাও ধ্বংস করে দিয়েছে। আজ বাংলাদেশ সহ বিশ্বে ইসলাম পন্থীদের ডাইরেক্ট ইনডাইরেক্ট ধ্বংস করার জন্য, ইসলামকে নিঃশেষ করার জন্য যারা কাজ করছেন, ডান হাতের মতো বাম হাত দিয়ে অনেকে পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিচ্ছে। বুঝে ঠিক বললেন নাকি আন্দাজে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এমনিতে আল্লাহ কিছু বলে না, কিন্তু যদি ধরে ওরে আর ছাড়ে না। এই কথাগুলো আরবিতে না বললেও বাংলায় সংসদে বলবো যে যারা আজকে ডাইরেক্ট ইনডাইরেক্ট ডান হাতের ভূমিকা পালন করছেন ইসলামের বিরুদ্ধে, আর অনেকে আছে বোবা শয়তান, নীরবে শুধু নাড়াচাড়া দিচ্ছে। গজব আসলে কিন্তু আপনিও বাঁচবেন না। বলেন তো, যে 2 জন চাচার নাম বললাম, আবু লাহাব, আবু তালেব। আবু তালেব এত ভালোবেসেছে রাসূলুল্লাহকে, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি। এই লোকটা নিজের সন্তান হযরতে আলীকে বিছানায় রাখতো না। ভাইয়ের ছেলে এতিম মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের কাছে নিয়ে ঘুমাতো। আবু তালেব জীবনে এমন কোন জায়গা নেই শরীরের ভেতরে যেখানে রাসূলুল্লাহকে তোলে নাই। কোন সময় মাথায় নিয়েছে, কোন সময় চোমা দিয়েছে, কোন সময় বুকে নিয়েছে, পিঠে নিয়েছে, কোনদিন পায়ের কাছে রাখে নাই। পায়ের কাছে রাখলে অসম্মান হবে, পায়ে লাগতে লেগে যেতে পারে, এই জন্য পায়ের কাছে রাখে নাই। বুখারী শরীফের হাদিস। এই লোকটাকে কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের 2টা জুতা পরিয়ে দেবে। এ কারণে তার মাথার মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে, কিন্তু পুরা শরীরের কোন জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। একটাই কারণ, পুরা শরীরে রাসূলুল্লাহর শরীর টাচ পেয়েছে, কিন্তু পায়ের সাথে কোনোদিন রাসূলুল্লাহর শরীর লাগে নাই। রব্বুল আলামিন এই জন্য পাটা জাহান্নামের ফিতা লাগিয়ে দেবে, পুরা শরীরটা কিছুই হবে না। এর ভালোবাসা কোন পর্যায়ে ছিল আপনি বলেন? এত ভালোবাসা, এত মহাব্বত দেখিয়েছে রাসূলুল্লাহকে, কিন্তু নবীজি যেদিন ইন্তেকালের সময় বললেন, ইয়া আম্মি আবি তালিব, লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জুল লাকা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, রাহুল বুখারী। চাচা, জোরে বলা লাগবে না, শুধু আমার কানের কাছে মুখটা নিয়ে আস্তে করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না আপনার। আপনি শুধু আল্লাহর একাত্মবাদের স্বীকৃতিটা দেন, রিসালাতের ঘোষণা, এটা আমি জানি যে আমি রাসূল, আমি এটা নিয়ে নিলাম। আপনি শুধু আল্লাহটা দিয়ে যান। আমি কথা দিলাম কিয়ামতের দিন ঝগড়া করে হলেও আপনাকে আমি আল্লাহর জান্নাতে পৌঁছিয়ে দেব। লোকটা পড়ে নাই, ডাক দিয়ে বলেছে, ভাতিজা, তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার এই কালেমাটা পড়তে পারলাম না, তুমি আমারে মাফ করে দিও। বলেন তো, মাফ করার মালিক কে? রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। মাফ করার একচ্ছত্র মালিকানা যে আল্লাহর, কোথায় আছে বলেন তো? বলেন, কোরআনে আছে কোন জায়গায়? বলেন, আমাইয়া গফিরুদ যুনুবা ইল্লাল্লাহ। সূরা আলে ইমরানের ভেতরটা মাঝে আছে। রব্বুল আলামিন জানিয়েছেন মাফ করতে পারে গুনাহ শুধুমাত্র
আল্লাহ ছাড়া মাফ করার ক্ষমতা কারো নেই। হ্যাঁ, যদি আপনি হক বলে ইবাদত নষ্ট করেন, এটা আবার আল্লাহর না, এটা বান্দার। আপনি কোনো বৈধ কাজ করা লাগবে, এই জায়গায় যদি ঘুষ নিয়ে থাকেন, আপনি বান্দার হক নষ্ট করেছেন। এই হকটা দুনিয়ায় থাকতে হয় ফেরত দিয়ে যাবেন, নাই কিয়ামতের দিন নেকি দিয়ে ফেরত দেওয়া লাগবে, এরপরে মাফ হবে। তো আল্লাহর সাথে যে অধিকারগুলো, এগুলো আল্লাহ মাফ না করলে পৃথিবীর কারো বাবারও ক্ষমতা নেই মাফ করার। এই জন্য জাম্বন দেয়নি, জুনুব বহু বছর কোন গুনাহ কেউ মাফ করতে পারে না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। এই লোকটা যখন ডাক দিয়েছে ভাতিজা মাফ করে দিও নবীজিকে, সঙ্গে সঙ্গে কোরআনে কারিমের আয়াত নাজিল করে আল্লাহ সতর্ক বাণী দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসসের ভেতরে আছে 56 নম্বর আয়াতে, নিশ্চয় হে নবী আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত দান করি। আর হেদায়েত কে পাবে এটা আপনার চাইতে আমি আল্লাহ ভালো জানি, এই জন্য আ'লামু দেওয়াস। এরপরেও নবীজির মন মানছিল না, কারণ এত কষ্ট পৃথিবীতে রাসূলুল্লাহর পেছনে কেউ করে নাই। সেই জন্ম থেকে শুরু করে একেবারে প্রাপ্তবয়স্ক পর্যন্ত রাসূলুল্লাহ তার পেছনে এত, এই লোকটা রাসূলুল্লাহর পেছনে এত সময় দিয়েছে, শ্রম দিয়েছে, বাড়িতে রেখে খাবার খাওয়িয়েছে, লালন পালন করা যারে বলে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মন মানে না, এজন্য তিনি আবু তালিবের কবরের পাশে গিয়ে দোয়া করেছিলেন, মাপ চেয়েছিলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন তুমি আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বললেন, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির আয়াত। সূরা তাওবার 113 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ না, শোভনীয় না, উচিত না যে কোন মুশরিক মারা গেলে তার জন্য ক্ষমা চাবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা নিজের নিকট আত্মীয় হয়। বাংলার মুসলমানেরা এটা রেকর্ড হচ্ছে, আপনি কার দোয়া আল্লাহ ফেরত দিচ্ছে টের পাচ্ছেন? জীবনে যেই নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে এমন রেকর্ড নেই, শুধু একটা জায়গায় বিশ্ব নবী হাত তুলেছে আল্লাহ ফেরত দিয়েছে, আমি তার পুরা জীবনী পেড়ে একটা জায়গায় পেয়েছি। মনের ভেতরে যার কামনা আসলে কবুল হয়ে যেত, মনের ভেতরে কামনা আসলে যার কবুল হয়ে যেত, সেই নবী হাত তুলে বসে আছে, আল্লাহ হাত ফেরত দিচ্ছে যে চাচা মুশরিক এই কারণে। অথচ বাংলাদেশে আমরা দেখি অনেক মুশরিক একেবারে টাটকা মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে আমরা কন্ট্রাক্টরি নিয়েছি। জান্নাত তো আমাদের বাবার নাকি? আমাদের বাবার। এই ধোকার ভেতরে আছেন আপনারা, আর আমরাও ধোকা দিচ্ছি। নবীজির মতো মানুষ যদি দোয়া করে দোয়া আল্লাহ ফেরত দেয় যে কবুল হবে না, চাচা মুশরিক, আপনার আত্মীয়তাতে কি হয়েছে? কোন কোন চিন্তায় আছেন আপনি নিজেকে প্রশ্ন করেন। এত ভালোবাসা মহব্বত দেখিয়ে লোকটা মাপ পায়নি, শুধুমাত্র তার জীবনে অনুসরণ ছিল না রাসূলুল্লাহর। আল্লাহ পাক এজন্য সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে জানিয়েছেন, যদি আল্লাহকে ভালোবাসি এ কথা প্রমাণ দিতে চাও আমার রাসূলুল্লাহকে অনুসরণ করার মাধ্যমে দাও। ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আমি আল্লাহ নিজেই তোমাদেরকে তাহলে ভালোবাসা আরম্ভ করছি এবং করব, করেছি না। ইউহিব্বু এটাও মজারে, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ করে
আমার আল্লাহ তাকে ভালোবাসা শুরু করবে। এদিকে তাকান, ভালো করে শব্দটা বোঝেন। কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার জন্য চেষ্টা করেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। এই যে ভাই, এই কে, এটা কে? ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ পাক বলেন, আমি যদি কাউকে ভালোবাসা আরম্ভ করি কয়েকটা পুরস্কার তাকে দেই। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এক নম্বরে আমি আল্লাহ নিজে তাকে মাফ করে দিচ্ছি এবং দেব। গোনা কয়টা মাফ করব? আল্লাহ জামবন দিতে পারতেন, জামবানে দিতে পারতেন, দিয়েছেন জুনুব। একটা গোনাও তার বাকি থাকবে না। আর যখন থেকে রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ করবে ওই দিন থেকে ওর জীবনের সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দেব। না, মাফ করে দিয়েছি, দেব। নওগাঁ, বগুড়াবাসী এবার বলেন তো, কেউ যদি রাসূলুল্লাহকে অনুসরণ আরম্ভ না করে আল্লাহ তাকে মাফ করবে, ভালোবাসা আরম্ভ করবে? বলেন বলেন। এই আয়াতটার ব্যাখ্যা পড়ে আমি যতটুকু বুঝলাম, এই পৃথিবীতে কেউ যদি রাসূলুল্লাহর অনুসরণ আরম্ভ না করে, ও যদি আকাশ দিয়ে উড়িয়েও যায়, আল্লাহ ওকে এখনো ভালোবাসা আরম্ভ করেনি। এখন আমার প্রশ্ন, এই যে অনুসরণটা, এটা কি আংশিক না পূর্ণাঙ্গ? বলেন বলেন। বাংলাদেশে বহু মানুষ আমরা রাসূলুল্লাহ অনুসরণ করি ভালোবাসার মাধ্যমে, কিন্তু আংশিক। হয়তো টুপি দিয়ে, জব্বা দিয়ে, দাড়ি দিয়ে, পাগড়ি দিয়ে, দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া, এই অনুসরণ আমাদের শেষ। জীবন কি এই শেষ না আরো আছে? আপনাকে তো অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ। এই পূর্ণাঙ্গ অনুসরণের কথাগুলো যখন আমরা বিস্তারিত বলতে চাই, তখন যারা ওই আংশিক অনুসরণ করে অভ্যস্ত, তারা আমাদেরকে শত্রু মনে করে। আমার কথা মনে হয় বুঝে ফেলেছেন। না বোঝার ভান করে আছেন কারা? হাত তোলেন তো। আপনি এখনো বোঝেননি? বগুড়াবাসী, এখান থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবেন, জীবন আর কয়দিন আছে আমি রাসূলুল্লাহর অনুসরণ আর আংশিক করতে চাই না। যত ঝড় ঝাপটা আসুক না কেন, অনুসরণ আমি করতে চাই পূর্ণাঙ্গ। কথা বলে না কেন? আর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হলে কোরআনে কারীমকে ইত্তেবা, অনুসরণ যেটা, ফায়াত্তাবিউনা আহসানা, এর ভেতরে যে উত্তম কথাগুলো আছে সেগুলো অনুসরণের মাধ্যমে প্রমাণ দেওয়া লাগবে। আল্লাহ পাক এই কথা বলে শেষ করেননি, আয়াতটা শেষ করলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এই মানুষগুলোকে আমি আল্লাহ হেদায়েত দিচ্ছি এবং দেব। এখানে ফাইল বা কর্তা সরাসরি আল্লাহ নিজে। রব্বুল আলামিন বলেন, আমি নিজে তাদেরকে হেদায়েত দেব। তাহলে আল্লাহর হেদায়েত পাওয়ার একটা শর্ত এখানে পেলাম। কোরআনে এখান থেকে আজকে যা শুনবেন, এইটা আজকে থেকে জীবনে অনুসরণ করার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে। উলাইকা হুম উলুল আলবাব। তাহলে আল্লাহর দৃষ্টিতে আপনি বুদ্ধিমান, জ্ঞান সম্পন্ন, বুদ্ধিমান বলে বিবেচিত হবেন। আল্লাহ আমাকে সব প্রত্যেককে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে মূল শিক্ষাগুলো নিয়ে বাড়ি যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ আর সালাম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি তেলাওয়াত করেছি আপনাদের অনেকের পরিচিত সূরা লোকমানের 12 নম্বর আয়াত। 34টা আয়াত আছে, 4টা রুকু আছে, মক্কায় নাজিল হয়েছে। একটা মাত্র আয়াতের উপরে আমাদের আজকের কথা হবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে যত জ্ঞানী বান্দাদের নাম আমরা শুনেছি, তাদের ভেতরে অন্যতম একজন মানুষ লোকমান। আমি তার জীবনী পড়তে গিয়ে পেয়েছিলাম
ইবনে কাসির বর্ণনা দিচ্ছে এই পৃথিবীতে তিনজন কালো মানুষের নাম পাওয়া যায়। একজন হযরতে ওমরের খাদেম ছিলেন, মাহজা। 2 নম্বরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বরে লোকমান আলাইহিস সালাম। চেহারা এত কালো, আমরা তো বুঝবো কালো বললে কি কাক অথবা হাড়ির তলা অথবা এই যে মাইক্রো, এ তো কি কালো। এর চাইতে হযরতে লোকমান আলাইহিস সালাম আরো কালো ছিলেন। তার ঠোঁট গুলো ছিল ঝুলে যাওয়া, মাথার চুল গুলো ছিল উস্কো খুস্কো, চেহারা ছিল একেবারে বেটে, মানে একেবারে শর্ট। বলেন তো চেহারার যে বর্ণনা এতক্ষণ বললাম, ওনাকে যদি এখন সামনে আনি বারবার দেখতে মনে চাবে। অথচ এই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, রব্বুল আলামিন কোরআনে কারীমের 34টা আয়াত সম্বলিত একটা সূরা তার নামে নাজিল করে তাকে চিরন্তন করে দিয়েছেন। তাকে চিরন্তন করেছিলেন কোন কোন কারণে? যে সমস্ত কারণগুলো আছে কোরআনের 34টা আয়াতের ভেতরে, অন্যতম হচ্ছে তিনি তার সন্তানকে, সবাইকে না, তিনি তার সন্তানকে ওসিয়ত করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে। ওসিয়ত আর নসিহত কিন্তু এক না। ওসিয়ত শব্দটার বাংলা অর্থ হয় জোরালো ভাবে তাকিদ দিয়ে বলাকে। হযরতে লোকমান আল্লাহ পাক বর্ণনা দিয়েছেন, ইযে ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। স্মরণ করো ওই সময়ের কথা যখন হযরতে লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, অবশ্যই শিরক একটা বড় জুলুম। এটা বড় গুনাহ না, এই জায়গায় বড় জুলুমের কথা বলা হয়। পৃথিবীতে যত জুলুম হতে পারে সব চাইতে বড় জুলুম আল্লাহর দৃষ্টিতে শিরিক করা। এই জন্য পৃথিবীর সব গুনাহ মাফের গ্যারান্টি পাওয়া যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ ঘোষণায় দিয়েছেন যে মাফ হবে না। এই পৃথিবীতে যত নবীর জীবনী আমি পড়েছি, সব নবীদের কম বেশি হয়তো নসিহত ওসিয়ত আল্লাহ করেছিলেন, ওহী পাঠিয়েছিলেন, কিন্তু পৃথিবীর 2,24,000 বলেন আর 1,24,000 বলেন, যত নবী আল্লাহ পাঠিয়েছে প্রতিটি নবীকে একটা ওহী সবাইকে জানিয়েছে, সেটা শিরিক করা যাবে না। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা বিল্লাহ ইলা আখিরি আয়াত। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই হে নবী, আপনাকে আর আপনার পূর্বে যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেককে আমি ওহী করেছিলাম যে শিরিক করা যাবে না। আপনিও যদি শিরিক করেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, লামে তাকিদ নুনে সাকিলা, আপনার যত আমল আখলাক আছে, যত কাজ কারবার সব আমি আল্লাহ নষ্ট করে দেব। এখানে ফাইল সরাসরি আল্লাহ নিজে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আবার আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেছেন তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যদি আল্লাহ এত বড় হুঁশিয়ারি দিতে পারে, আমরা তো তার উম্মত। এই জন্য ভাইরা, আর জীবনে যাই করেন কোন শিরিক যেন জীবনে না ঢোকে। শিরিকের এক কথাই ব্যাখ্যা হচ্ছে এই, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। এ বিশ্বাস বাংলাদেশের মানুষের নেই। আরো জোরে বলেন। কত মানুষ হেলায় খেলায় হোক, জেনে হোক না জেনে হোক বলে ফেলছে যে ক্ষমতায় দেওয়ার মালিক ও জনগণ, নামানোর মালিক ও জনগণ। এটা যে প্রকাশ্য শিরিক, আপনারা কি বিশ্বাস করেন? শিরিক যে লোকটা করে সে লোকটা মুশরিক। সে লোকটা কি? আরো জোরে বলেন।
ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। কোন মানুষ যদি শিরিক করে আমার আল্লাহ তাকে মাফ করবে না, গ্যারান্টি দিয়ে দিয়েছেন, ঘোষণা। তার 1 নাম্বার শাস্তি জাহান্নাম, তার জন্য ওয়াজিব, আর জান্নাত হারাম। আমালিজ জালিমিনা মিন আনসার, এমনকি তাকে সাহায্যকারীও কাউকে পাওয়া যাবে না। বগুড়াবাসী আমি খুব চিন্তায় থাকি এই শব্দগুলো নিয়ে। বহু মানুষের জীবনে নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা এগুলো আমরা পাচ্ছি, কিন্তু শিরিক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আমাদের সব আমলগুলো অলরেডি নষ্ট করে ফেলছে। আহ্বান জানাচ্ছি, যাই করেন হিসাব নিকাশ করে, শিরিক যেন জীবনে না ঢোকে আমাদের।